প্রতিবাদ প্রতিরোধের মধ্যেই বঙ্গে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। তবে এসআইআর আবহেই আতঙ্কিত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এমনকি এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের আত্মহননের ঘটনাও সামনে এসেছে। অনেকেই আবার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন। এই পরিস্থিতির মধ্যেই তৃণমূলের এসআইআর বিরোধিতা নিয়ে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, মুখ্যমন্ত্রী জানেন ওনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই তারা এসআইআর এর বিরোধিতা করছেন। এরপরেই কার্যত সুর সপ্তমে তুলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, এই সরকারের আমলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন এই জন্য, কারণ উনি জানেন যে ওনারও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এসআইআর যদি নামগুলো কাটা যায়। তবে আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়। তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে। বঙ্গে এসআইআর লাগু হওয়ার আগে থেকে এসআইআর এর বিরোধিতায় সরব ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। কম সময়ের মধ্যে কিভাবে বিরাট এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে করা সম্ভব তা নিয়ে বারংবার সোচ্চার হয়েছেন তারা। তারপরেও নিজেদের কাজে অবিচল কমিশন, আর তাতেই কি বিএলওর ওপর নেমে আসছে মানসিক চাপ? সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। তবে সুকান্ত মজুমদারের এই বক্তব্যে তীব্র প্রতিবাদ উঠে এসেছে তৃণমূল শিবিরের পক্ষ থেকে। বিজেপির ভোট চুরি রুখতেই তৃণমূলের বিরোধিতা, মন্তব্য কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের। বিজেপির চুরিটা বন্ধ করার জন্যই আমাদের তৎপরতা। তার কারণ বোম্বেতে চুরি করেছে, হরিয়ানায় চুরি করেছে, দিল্লিতে চুরি করেছে, বিহারেও যা খবর পাচ্ছি তাতে চুরির মাধ্যমেই এসছে। আমরা চাই বাংলার ভোট, বাংলার মানুষ তার নিজের অধিকার, তার ভোট প্রত্যেকে দিক। বাংলার মানুষের একটা মানুষের যেন বঞ্চিত না হয় ভোট দেওয়ার থেকে। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, কটাক্ষ তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। ইলেকশন কমিশন এসআইআর করছেন, খুব ভালো কথা। আর সেটা করতে গিয়ে প্রত্যেকদিন নিয়ম বদলাচ্ছেন বিজেপির কথা শুনে, তার প্রতিবাদ হবে না? অন্যদের দোষারোপ না করে এসআইআর এ এত তাড়াহুড়ো কেন? তার জবাব দিন সুকান্ত মজুমদারকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সুকান্ত মজুমদার সত্যি বাস্তবের থেকে অনেক দূরে আছেন। মানুষের যে হয়রানি, যে কষ্ট, যে ভয়, যে আতঙ্ক যে পর্যায়ে গেছে, তিনি কি অবগত আছেন যে তারা ভয় পাচ্ছেন যে ভোটার লিস্ট থেকে বাদ মানে আমি এই দেশে থাকতে পারবো কিনা? এই যে প্রশ্ন সেই জায়গায় গেছে। অন্যদের দোষারোপ না করে এই এসআইআর এর ক্ষেত্রে আপনাদের এত তাড়াহুড়ো কেন? এই এসআইআর লোকসভা 2024-এর আগে করতে পারলেন না কেন? এই প্রশ্নের জবাব নেই। আমরা তৃণমূল কংগ্রেস কোনোদিনই ভোটার লিস্টের সংশোধনের বিরুদ্ধে কোনোদিন বলেনি, এটা তো বছরে 3 বার করে। কিন্তু এই ইন্টেন্সিভের নামেতে আপনারা ষড়যন্ত্র করছেন। এসআইআর শুরু হতেই অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে, আতঙ্কে সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে কবে মিলবে পরিত্রাণ? আপাতত সেই দিকেই তাকিয়ে আপামর রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।